কর্মক্ষেত্রে সাধারণত দুই ধরনের এমপ্লয়ি দেখা যায়। একটা হচ্ছে দ্য ফিশ এমপ্লয়ি এবং আরেকটা হচ্ছে দ্য চিকেন এমপ্লয়ি। তো বেসিক্যালি সব এমপ্লয়ি এই দুইটা ক্যাটাগরির মধ্যে থাকে। তো চলুন দেখি আমরা আসলে কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ি। তো ফিশ এমপ্লয়ি সাধারণত কারা? ফিশ এমপ্লয়িরা সাধারণত একটু শান্ত প্রকৃতির হয়ে থাকে। তাদের কাজের ধারাবাহিকতা খুবই চমৎকার এবং হাই ইম্প্যাক্ট রেজাল্টের জন্য পরিচিত। এবং তাদের কিছু কমন বৈশিষ্ট্য আছে। এক নাম্বার হচ্ছে তারা তাদের কাজের কথা কখনো বলে বেড়ায় না যে আমি এটা করেছি বা আমি ওটা করেছি বা আমার অবদান এই বা আমি এটা করছি। তারা কখনো এগুলো বলে বেড়ায় না। তারা সবসময় কাজের প্রতি ফোকাসড থাকে। তো সেকেন্ড তাদের বৈশিষ্ট্যটা কি? তাদের সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব স্বাধীনভাবে উচ্চ গুণমানের কাজ সরবরাহ করে এবং তারা তাদের কাজের কোয়ালিটি খুবই চমৎকারভাবে মেনটেন করে, যেখানে ভুলের পরিমাণ খুবই কম হয়ে থাকে। তো তাদের তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা কি? সেটা হচ্ছে তারা খুবই ডিটেল ওরিয়েন্টেড হয় এবং রিলায়েবল হয়। অর্থাৎ তারা কাজের মধ্যে খুবই কাজের ডিপে পর্যন্ত যায় এবং তাদের কাজকে বিশ্বাস করা যায় যে না, তারা যে প্রজেক্টটি শেষ করেছে সেটা হচ্ছে আপনার নির্ভরযোগ্য, এখানে কোনো ভুল নাই। তো এটাই হচ্ছে বেসিক্যালি যারা ফিশ এমপ্লয়ি তাদের মেইন তিনটা বৈশিষ্ট্য। তো ফিশ এমপ্লয়ীদের থেকে একটা প্রতিষ্ঠান কি ধরনের ফলাফল বা রেজাল্ট পেয়ে থাকে? ফিশ এমপ্লয়ীদেরকে ক্যাভিয়ার স্ট্র্যাটেজিক রেজাল্ট তৈরি করে থাকে, বা যা ব্যবসাকে উন্নত করে। আর আমরা সবাই জেনে থাকি যে ক্যাভিয়ার হচ্ছে দুনিয়ার সব থেকে দামি খাবার। তো ফিশ এমপ্লয়িরা হচ্ছে এই তাদেরকে ক্যাভিয়ারের সাথে তুলনা করা হয়, অর্থাৎ তারা যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানির জন্য কাইন্ড অফ ক্যাভিয়ার। তো এই জন্য এইচআর এর পরিভাষায় তাদেরকে বলা হয় হাই পারফর্মার এবং হচ্ছে তাদের অবদানটা একটা সফল কর্মপ্রবাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের জন্য। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই ফিশ এমপ্লয়ি যারা, তারা বেশিরভাগ সময় হাইলাইটেড হয় না বা স্পটলাইট হয় না। তারা বেশিরভাগই আন্ডার রেটেড থেকে যায়। এখন চলেন দেখি দ্য চিকেন এমপ্লয়ি। বেসিক্যালি চিকেন এমপ্লয়ি কারা এবং হচ্ছে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি, সেই জিনিসগুলো আমরা এখন এই স্লাইডের মাধ্যমে দেখব। তো চিকেন এমপ্লয়ি হচ্ছে এরা খুবই উদ্যমী থাকে, স্পষ্টভাষী এবং তারা হাইলি ভিজিবল, কিন্তু তাদের আউটপুট বেশিরভাগ ক্ষেত্রে কম হয়। দ্যাট মিনস এই টাইপের এমপ্লয়িরা এরা খুব কমিউনিকেটিভ হয়, এরা খুব উদ্যমী হয় এবং হচ্ছে তারা সবসময় ইনফরমেশন পাস করে। বাট তার মানেই কিন্তু বিষয়টা ঠিক এরকম না যে তারা হচ্ছে হাইলি প্রোডাক্টিভ বা তাদের আউটপুট অনেক বেশি। তো চলেন দেখি তাদের চিকেন এমপ্লয়ি যারা, তাদের কিছু কমন বৈশিষ্ট্য থাকে, সেগুলো কি কি। প্রথমত তারা তাদের অগ্রগতি সম্পর্কে সবাইকে ক্রমাগত আপডেট করে। ওই যে যেটা বলেছি যে তারা হচ্ছে তারা স্পষ্টভাষী এবং তারা উদ্যমী। অর্থাৎ তারা সবাইকে তাদের কাজের আপডেট গুলো নিয়মিত দেয় যে আমি এটা করছি, এটা হচ্ছে, বা আমার প্রজেক্টের অবস্থা এখন এই এরকম। আর সেকেন্ড যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে সহযোগিতা এবং দৃশ্যমানতা তারা পছন্দ করে। অর্থাৎ তারা চায় যে তাদের কাজের মধ্যে সবাই সহযোগিতা করবে এবং কাজের একটা ভিজিবিলিটি থাকবে, সবাই সেটাকে দেখতে পাবে তাদের কাজের অগ্রগতি কেমন। তো এই চিকেন এমপ্লয়ীদের থেকে কি কি ফল একটা কোম্পানি বেসিক্যালি পেয়ে থাকে বা একটা অর্গানাইজেশন পেয়ে থাকে, সেটা হচ্ছে চিকেন এমপ্লয়িরা প্রচুর শক্তি দেয় বা তাদের হচ্ছে অনেক উদ্যম থাকে, তাদের কমিউনিকেশনটা অনেক ভালো থাকে। কিন্তু এইচআর এর পরিভাষায় যদি বলি যে চিকেন এমপ্লয়িরা প্রচুর শক্তি দিয়ে অন এগ স্ট্র্যাটেজিক রেজাল্ট তৈরি করে। অর্থাৎ তারা অনেক ব্যস্ততা, শক্তি এবং গ্রোথ
ব্যক্তি গঠনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও তাদের কাছ থেকে সবসময় উচ্চ পরিমাণ আউটপুট পাওয়া যায় না, তবে তাদের কমিউনিকেশনটা খুবই ভালো থাকে, যেটার জন্য হচ্ছে একটা অর্গানাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তো এটাই হচ্ছে চিকেন এমপ্লয়ীদের বৈশিষ্ট্য। তো এতক্ষণ আমরা জানলাম যে ফিশ এমপ্লয়ি এবং চিকেন এমপ্লয়ি কারা। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আপনাদের কার কেমন বৈশিষ্ট্য এবং সেটা অনুযায়ী আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। তো আমরা হয়তো ভেবে থাকতে পারি যে ফিশ এমপ্লয়ি এরাই হচ্ছে আপনার সব থেকে বেশি কাজ করে একটা অর্গানাইজেশনে, এবং তারাই হচ্ছে যে একটা অর্গানাইজেশনের বলতে পারেন যে হচ্ছে চালিকা শক্তি। বাট আপাতত দৃষ্টিতে এটা মনে হলো বিষয়টা তা না, কারণ একটা অর্গানাইজেশনে আপনার ফিশ এমপ্লয়িরও দরকার আছে, ইন দ্য সেম টাইম চিকেন এমপ্লয়িরও দরকার আছে, এবং একটা বিগ রেজাল্টের ক্ষেত্রে ফিশ এমপ্লয়ি এবং চিকেন এমপ্লয়ি তাদের সমন্বয়ের একটা খুব ভালো দরকার আছে। কারণ আগেই বলেছি যে ফিশ এমপ্লয়িরা ঠিক আছে, তারা অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড, এবং তারা হচ্ছে অনেক বেশি আউটপুট নিয়ে আসতে পারে। ইন দ্য মেইন টাইম চিকেন এমপ্লয়িরাও কিন্তু কর্মস্থলটাকে উদ্যমী করে রাখে, এবং হচ্ছে তাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকায় তারা চমৎকার একটা এনভায়রনমেন্ট মেনটেন করতে পারে। তো সবকিছু মিলায় যেটা বলা যায় সেটা হচ্ছে একটা কর্মপরিবেশের জন্য চিকেন এমপ্লয়ি এবং ফিশ এমপ্লয়ি দুইটারই দরকার আছে। তো আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল হাসান সানবীর। যদি এই টাইপের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের একটা ফেসবুক পেজও আছে যেখানে আমরা হচ্ছে কেরিয়ার রিলেটেড বিভিন্ন রকম টিপস করে থাকি বা দিয়ে থাকি। আমাদের পেজের নাম হচ্ছে কেরিয়ার টিপস অ্যান্ড ট্রিক্স। তো থ্যাংক ইউ।